নৈমিষারণ্য শৌনকাদি ঋষিদের প্রশ্ন ও অবতার কীর্তন বর্ণনা যিনি জন্মা জরাবিহীন অনাদি অনন্ত জ্ঞানস্বরূপ মহৎ নির্মল পাঞ্চভৌতিক দেহশূন্য নিরিন্দ্রিয় সর্বভূতব্যাপী ও মায়াবিমুক্ত সেই সর্বজ্ঞ হরি ও হরকে বন্দনা করি। এক ব্রহ্মা বিষ্ণু মহাদেব গণাধিপতি ও দেবী সরস্বতী এই সকল দেবতাদিগকে কর্ম মনোবাক্য দ্বারা নমস্কার করি। 2. একদা পুরাণবিদ শান্তশীল সর্বশাস্ত্র বিশারদ বিষ্ণুভক্ত মহাত্মাশ্রিত ঋষি তীর্থযাত্রা প্রসঙ্গে নৈমিষারণ্যে উপস্থিত হইয়া সুবাসনে উপবেশন করিয়া বিষ্ণু চিন্তন তৎপর ছিলেন ও এমত সময়ে তত্রত্য তপোধর যজ্ঞশীল শান্তিপরায়ণ সূর্য সমতেজা মহাভাগ শৌনকাদি ঋষিগণ কবি শ্রীত ঋষিকে অর্চনা করিয়া সুস্তক রিয়াছিলেন। অনন্তর মুনিগণ বলিলেন, হে শ্রীত, আপনার সর্বতত্ত্ব বিদিত আছে, আমাদিগের প্রশ্নসমূহের যথোচিত উত্তর প্রদান করিয়া সংশয় ভঞ্জন করুন। 6-7 এই জগতে দেবতাদিগের দেবতা কে, ঈশ্বরী বা কে, কাহাকেই বা পূজা করা যায়, ধ্যানের যথার্থ পাত্র কে, কেই বা পরিদৃশ্যমান জগতে সৃষ্টি স্থিতি ও প্রলয় করিতেছেন, কোন ব্যক্তি হইতে সনাতন ধর্ম প্রবর্তিত হইয়াছে, কোন ব্যক্তি দুষ্টকে বিনাশ করিয়া থাকেন, সেই দেবতার রূপ কি, কি রূপেই বা জগৎ সৃষ্টি হইল, কোন কোন ব্রতানুষ্ঠান করিলে তিনি সন্তুষ্ট থাকেন, কোন যোগ দ্বারাই বা তাহাকে লাভ করা যায়। 9 সেই জগৎকর্তা কি কি রূপে অবতীর্ণ হইয়াছেন, কি প্রকারেই তাহার বংশ সম্ভব হয়, এবং ব্রাহ্মণাদি বর্ণধর্ম ব্রহ্মচার্যাদি আশ্রমধর্মে রক্ষক কে ও প্রবর্তক কে। 10 হে মহামতি শ্রীত, আপনি অনুগ্রহ করি আমাদিগের নিকট পূর্ববোক্ত বিষয় সকল সবিস্তর বর্ণনা করুন। 11 শ্রীত কহিলেন, আমি গরুড় পুরাণ বর্ণনা করিব। এই পুরাণ সর্বপুরাণ প্রধান এবং বিষ্ণুকথায় পরিপূর্ণ। এই পৌরাণিক কথা পূর্বকালে কশ্যপের নিকট গরুড় বলিয়াছিলেন এবং আমি ব্যাসের নিকট শ্রবণ করিয়াছি। 12-13 একমাত্র নারায়ণ দেবতাদিগেরও দেবতা, ঈশ্বরেরও ঈশ্বর, এবং তিনি পরমাত্মা পর ব্রহ্ম, তাহা হইতে এই জগতের উৎপত্তি হইয়াছে। 14 সেই অজরামর বাসুদেব জগদ্রক্ষণার্থ কুমারাদি নানারূপে অবতীর্ণ হইয়াছেন। 15 হরি প্রথমে কুমার অবতার হন, এই অবতার ভগবান বাসুদেব করিয়াছিলেন। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন।